নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনের আজকের রেসিপি পেঁপের চাটনি। ভাতের শেষ পাতে এই ধরনের পেঁপের চাটনি হলে মনটাই ভরে যায়। এই ধরনের টক মিষ্টি পেঁপের চাটনি খুবই অল্প উপকরণেই অল্প সময়েই হয়ে যায়। আসুন দেখে নিই। একটা কাঁচা পেঁপে পেরে নিয়েছি গাছ থেকে, একদম টাটকা পেঁপে, আর নিয়েছি কাজু, কিশমিশ, আদা, আর নিয়েছি হাফ বাটি চিনি। পেঁপেটা ছাড়িয়ে পরিষ্কার করে ঘষে নিচ্ছি ঝুড়ো ঝুড়ো করে। পেঁপেটা ঘষে নেওয়া হয়ে গেছে ঝুরঝুরে করে। এবার কড়াতে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব, একটু রসটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পেঁপের পুরো রসটা শুকিয়ে নেব। রসটা পুরো শুকিয়ে গেছে, এবার একটা থালায় ঢেলে নেব। থালায় ঢালা হয়ে গেল। কড়াটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। হাফ বাটি চিনি, হাফ বাটি জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চিনিটা এরকম ফুটে গেলে কাজু আর কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদাটা ভালোভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। চিনির এই রসটা অনেকক্ষণ ধরে ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। হাত দিয়ে দেখে নেব চটচটে ভাব এসেছে কি না। দেখুন, এইভাবে হাত দিয়ে একটু দেখে নেব চটচটে ভাবটা এসেছে কি না। চটচটে ভাবটা এসে গেছে। এবার এর মধ্যে পেঁপেটা দিয়ে দেব। পেঁপে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা গোটা পাতিলেবুর পুরো রসটা দিয়ে দেব, যাতে একটু টক টক ভাব হয়। এতে চিনিও অনেকটা পরিমাণ দেওয়া আছে, টকটাও তাই বেশি দিতে হবে, তবে স্বাদের ব্যালেন্সটা সুন্দর হবে। পেঁপের চাটনিটা এবার হয়ে গেল। ভালো করে নেড়ে নিয়ে জায়গায় ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই ধরনের চাটনি ফ্রিজ ছাড়া 3-4 দিন রেখে খাওয়া যায়, একটুও নষ্ট হয় না। বন্ধুরা, আমার এই পেঁপের চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।